চিঠি রাখার কারণ হলো যে আম আমি খুব সাবলীল ভাষায় আমার মনের কথাগুলো মানে কবিতা আকারে লেখার চেষ্টা করেছি। তো পাঠকরা যাতে খুব সহজে আমার মনের ভাবনাগুলো পড়তে পারে, সেইজন্য বইটার নাম চিঠি রাখা। আর প্রত্যেকটা পাঠকের জন্য আমার একেকটা কবিতা একেকটা চিঠি। এবং আমার মনে হয় যে যখন পাঠকরা আমার কবিতাগুলো পড়বেন, তখন কোনো না কোনো কবিতার সাথে নিজের জীবনের একটা ছোট্ট একটা মিল হলেও খুঁজে পাবেন। তো সেই জন্য আমার কবিতার বইটার নাম রেখেছি চিঠি। গান থেকে আমি শিফট হইনি। আমি ২০০৪ সাল থেকে আমি সঙ্গীতাঙ্গনে আছি এবং আমি এখনও গান করছি। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে ইভা আরমান প্রোডাকশনে আমার গানগুলো আপনারা দেখতে পাবেন। আমি এখন নিজেও কিছু গান সুর করছি, লিখছি। পাশাপাশি লেখালেখির অভ্যাসটা যেহেতু ছিল, তো সবসময় আমার মা আমাকে খুব অনুপ্রেরণা দিতেন। যে মা সবসময় বলতেন যে, "তুমি যে এই কবিতাগুলো লিখো, তো এইটা মানে তুমি সংরক্ষণ করছো না কেন?" তো আমি যখন কথা বলতাম, তো আরমান পাশ থেকে কথাগুলো শুনতো। তো আরমান তখন হুট করে একটা মানে আ ইনিশিয়েটিভ নেয় যে, "ঠিক আছে চলো আমরা তোমার এই কবিতাগুলো আমরা সুন্দর করে গুছিয়ে বই আকারে আমরা বের করি।" তো এইভাবেই আর কি আসলে কবিতাগুলো আবার নতুন করে আপনাদের সামনে বই আকারে নিয়ে আসা। আসলে এখানে আরও কিছু কবিতা ছিল। কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে এই কবিতার বইটার জন্য ওই কবিতাগুলো আর কি নির্বাচনটা ঠিক হচ্ছিল না। পরে নিজেই কিছু কবিতা আমি কমিয়ে দিয়েছি। এরকম তো অনেক গল্প আছে। যেমন আমি খুব চা খেতে ভালোবাসি। তো চা খেতে খেতেও চা নিয়ে একটা কবিতা লিখেছি। যেটা মনে আসতো আমি মনে করতাম যে একটু লিখে রাখি। আবার দেখা যাচ্ছে সকালবেলা আবার ওইটাকে আবার একটু চেঞ্জ করছি বা লিখছি। কবিতা আছে যেগুলো আমি বহু আগেই লিখেছিলাম, কিন্তু সেগুলো অসমাপ্ত ছিল। তো এগুলো আমি আবার নতুন করে আবার এই গানের কবিতার যেই ধারাবাহিকতাটা, যে হ্যাঁ এই লাইনটার পরে এভাবে আসতে পারে, বা আমি এই কবিতার ভাবনাটাকে একটু এভাবে তুলে ধরতে পারি। এভাবে অনেক অসম্পূর্ণ কবিতাও আমি এই কবিতায় সম্পূর্ণ করেছি। শুধু যে রোমাঞ্চকর কথা বা রোম্যান্টিক কবিতা আপনারা পাবেন তা না, বরং রোম্যান্টিক কবিতা অনেক কম। আমার যেটা হলো বিভিন্ন সময় আমার বিভিন্ন যে অনুভূতিগুলো, হ্যাঁ, যেমন কোনো একটা পরিবেশে গেছি, মানে পরিবেশটা আমার হয়তোবা অনেক পরিচিত, আমার কোনো একটা আত্মীয়র বাসা, সেই পরিবেশটাকে কেন্দ্র করে হয়তো আমি লিখেছি। পিছনের কিছু অভিজ্ঞতা থেকে কিছু লিখেছি। তো এইভাবেই আর কি কবিতার বইটা সাজানো হয়েছে।